Gandhiji's funeral was to take place the day after his death. গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার হওয়ার কথা ছিল তার মৃত্যুর পরের দিন। Hours in advance, people lined the route the funeral procession was to follow. দীর্ঘ সময় পূর্বে থেকেই যেই পথ দিয়ে শোভাযাত্রা যাবে সেই পথের দুপাশে মানুষ সার বেঁধে দাঁড়িয়ে আছে। পদ্মশ্রী মিসেস নাইডু's daughter spoke for us all when she said simply, পদ্মশ্রী মিসেস নাইডুর মেয়ে তিনি আমাদের সকলের হয়ে বললেন, তিনি কি বললেন? We'll walk. It is the last time we shall be walking with বাপু. আমরা হাঁটব। এটি তো শেষ হাঁটা বাপুর সঙ্গে, তাই আমরা সকলে গাড়িতে নয়, হেঁটে হেঁটে যাব এই সব যাত্রার সঙ্গে। It was an agonizing walk. আর এই হাঁটাটা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক, মানসিক যন্ত্রণাদায়ক। Thousands silently watched the processions. হাজার হাজার লোক নীরবে সব যাত্রা দেখছি। বাপু lay on an open truck covered with flowers. বাপু শুয়ে রয়েছেন এক খোলা ট্রাকে, যে ট্রাকটা ফুল দিয়ে ঢাকা। Thousands of people waved, trying to touch বাপু's feet. হাজার হাজার মানুষ কাঁদছে, চেষ্টা করছে বাপুর পা ছুঁয়ে দিতে, ছুঁয়ে থাকতে। It was impossible to move in the thick crowd. আর এত ভিড় যে সে ভিড়ের মধ্যে হাঁটা যায় না। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. আমি যখন ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হলাম, এগুলাম, আমি বুঝতে পারলাম আমি শুধুমাত্র শোকাচ্ছন্ন জনতার মধ্যে ছিলাম না। এই যাত্রাটা, এই সব যাত্রাটা, এখানে উপস্থিত হওয়াটা এক অন্যরকম বিষয় ছিল। This was even more than the funeral procession of India's beloved leader. ভারতের প্রিয় নেতার এটা শেষ যাত্রা শুধু নয়, এটা তার চেয়েও বড় কিছু। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি সেই সমস্ত লোকজনের মাঝে ছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটা ছিল মানে ছিল একটা অন্যরকম। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমরা বাপুর সঙ্গে হেঁটেছি ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাসের সে রুক্ষ এবং বাধাহীন ঘটনাগুলির ওপরে বা ঘটনাগুলিতে। উই কুড নট, এটা মানে হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার যে আন্দোলন সবসময় মসৃণ ছিল তা নয়, প্রতিবন্ধকতাপূর্ণ ছিল। সেই মানে চড়াই উত্তরায়ে মানুষ বাপুজির সঙ্গে ছিলেন, তারা তার সাথে হেঁটেছেন, লেখিকাও ছিলেন। তিনি এই কথাটা বলতে চাইছেন এখানে। উই কুড নট now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আর আমরা এটা মানতে পারছিলাম না এই সত্যটা, যে লোকটা এই স্বাধীনতা আন্দোলনের এই কঠিন পথগুলোতে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। Bapu's slight figure had walked, staff in hand, over a large part of India. ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকাতে বাপুর সেই রোগা পাতলা শরীরটা হেঁটেছে হাতে লাঠি নিয়ে বিস্তীর্ণ এলাকায় ভারতবর্ষে। To walk is to make slow progress. শুধু হাঁটা নয়, হাঁটা মানে হচ্ছে অগ্রগতি, ধীর অগ্রগতি, কিন্তু সেটা অগ্রগতি। It is to think with clarity and closely look at all that is around you. আরে হাঁটা মধ্যে কি দেয়? তোমার চারপাশে যা আছে তাকে খুব পরিষ্কার সঙ্গে, স্পষ্টতার সঙ্গে, নিবিড়ভাবে ভাবার সুযোগ দেয়। ফ্রম অল ইনসেক্ট টু দ্য হরাইজন দ্য ডিস্ট্যান্স, আমরা সেই কীটপতঙ্গ থেকে শুরু করে দূরের দিগন্ত রেখা পর্যন্ত আমরা ভাবতে পারি। মোরওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। তাছাড়াও সাধারণ ভারতবাসীর কাছে হাঁটাই ছিল একমাত্র সহায়ক মাধ্যম, কারণ সে সময়তে
সকলের কাছে যানবাহন সহজলভ্য ছিল না, তাই হাঁটাই ছিল মূল একটা মাধ্যম এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি, কারণ হাঁটতে গেলে কোনো যানবাহনের প্রয়োজন পড়ে না, তার নিজের শরীরের প্রয়োজন পড়ে। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, আর কোনো খরচও হয় না, যা খরচ হয় সেটা হচ্ছে তার শরীরের শক্তি। গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ ই টুক মাচ দ্যাট ওয়াজ কমপ্লেক্স অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু আ জয়ফুলি ফোর্ড। আর গান্ধীজি এই যে প্রয়োজনীয়তাটা, সহজলভ্যতাকে, এটা তিনি গ্রহণ করেছিলেন, যেমন করে অন্যান্য বিভিন্ন সাধারণ বিষয়গুলোকে তিনি নিয়েছিলেন এবং সেগুলোকে আনন্দপূর্ণ একটা প্রচেষ্টায় পরিবর্তন করেছিলেন সাধারণ বিষয়গুলোকে, ঠিক সেভাবে হাঁটাটাকেও তিনি কাজে লাগিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে। তার জন্য আমরা লাঠি হাতে বাবুকে আমরা ভাবতে অভ্যস্ত।